আমার সামনে কাকা ১৫টা বড়শি ফেলে আছে। দেখছেন? একা মানুষ। ১৫টা ছিপ ফেলে আছে। অর্থাৎ ১৫টা টোপ দিয়ে রাখছে। যখন যে ছিপে টান পড়বে, কাকা সেই ছিপটাই তুলে নেবে। দেখুন, একা মানুষ। কত দিক সামলাতে হয়, দেখছেন? একা হাতে সংসার সামলানো আর একা হাতে বসে ১৫টা ছিপের মাছ তোলা, দেখছেন? আমি হলে বোধহয় সম্ভব ছিল না। এই একা হাতে ১৫টা বড়শি দিয়ে সেই বড়শির দিকে ১৫ জায়গায় নজর রেখে সেখান থেকে মাছ তোলা কি চারটেখানিক কথা? দেখুন তো, কাকা বসে আছে একান্ত নিভৃতে নিরিবিলি। এই যে কাকা যে বড়শিগুলো ফেলে রাখছে, একাধারে সব পাশেই তার খেয়াল আছে দেখুন। ঠিক স্রষ্টার যেমন খেয়াল থাকে তার সমস্ত সৃষ্টির প্রতি, কাকারও কিন্তু সবগুলো বড়শির ছিপের দিকে খেয়াল আছে। কোন পাতাড়িতে কখন মাছ টিপে দিল, কোনটাতে মাছ ধরলো, ঠিক বেছে, বেছে কিন্তু তিনি সেটাকেই তুলবেন। এই যে মাছ ধরতে আসা শখ করে, এটাই কি কম কিছু? কাকার সাথে কথা বলে জানলাম, মাছ ধরতে আসছে অন্য একটা জেলা থেকে। এক জেলা পাড়ি দিয়ে আরেক জেলায় এসেছে শখের জন্য। দেখুন, মানুষের কত রকম না শখ থাকে। কারো গাড়ি কেনার শখ, কারো বাড়ি করার শখ। অথচ কিছু মানুষ থেকে থাকে এই পৃথিবীতে যাদের শখগুলো হয় খুব সাধারণ, একদম ছিপছাপ। কিন্তু এই শখের ভিতর লুকিয়ে থাকে অনেক মাহাত্ম্য। বাড়ি গাড়ি, টাকা পয়সা এসব শখ তো একদিন পূরণ হবেই। কিন্তু এই যে প্রকৃতিতে বসে অপারভাবে মাছ ধরা, এই শখ পূরণ হওয়া কি চারটেখানিক কথা? দেখুন, এই যে ছিপ ফেললো না, কি সুন্দর এক দৃশ্য। কখনো কি খেয়া হয়েছে এরকম সুন্দর মুহূর্তগুলো? যদিও দেখা হয়ে থাকে, হয়তো আপনি দেখেছেন ১টা বা ২টা ছিপ ফেলে মাছ ধরা। কিন্তু এরকম বহু ছিপ ফেলে একসাথে মাছ ধরার দৃশ্য কিন্তু খুব বিরল।